ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। দুই মাফিয়া পরিবারে আমাদের গল্পের নায়িকা এবং নায়কের জন্ম হয়েছিল, আর সে দুই মাফিয়া পরিবার ছিল একে অপরের সব থেকে বড় শত্রু। ড্রামা শুরু হয় আমাদের গল্পের নায়িকা নিংকে দেখিয়ে ওর বিয়ে তো ওকে চিট করেছিল, আর সব সাংবাদিকের আবার এসব ব্যাপারে জানতে পেরে গেছে। নিং সেখানে আসে, তার বিএফকে মারে আর বলে, যদি প্রয়োজন পড়ে আমি কোনো সিকিউরিটি গার্ডকেও বিয়ে করে ফেলবো, কিন্তু তোমাকে কখনোই বিয়ে করব না। সেখানে নিংয়ের কাছে সব সাংবাদিকেরা আসে আর জিজ্ঞেস করে, মিস নিং, এখন আপনি কি করবেন? আপনার ফিয়ন্সে তো আপনাকে চিট করেছে। নিং সেখানে কারো প্রশ্নের কোনো উত্তরই দেয় না। তখনই ও তার সামনে আমাদের গল্পের হিরো লিকে দেখতে পায়। সে হচ্ছে লিং পরিবারের হায়ার। নিং পরিবার এবং লিং পরিবার হচ্ছে একে অপরের সব থেকে বড় শত্রু। এই দুই মাফিয়া পরিবার প্রায় 20 বছর ধরে একে অপরের সাথে শত্রুতা করছে। তারা কোম্পানি প্রজেক্ট থেকে শুরু করে সব কিছুর মধ্যেই একে অপরের সাথে ফাইটিং করে। নিং সেখানে লিয়ের কাছে যায় আর বলে, আমি জানি এসব সাংবাদিকদেরকে তুমিই ডেকেছ, লজ্জায় ফেলতে তোমার অনেক ভালো লাগে তাই না? সেখানে লি বলে, তোমার তো আমাকে ধন্যবাদ জানানো উচিত, আমার কারণে নিং গ্রুপ পুরো ভাইরাল হয়ে যাবে, আর নিউজ পেপারের সব থেকে সামনের পৃষ্ঠারে তোমাদের ব্যাপারেই নিউজ থাকবে, আর নিউজ পেপার বানাতে যত টাকাই খরচ হবে তা লিং পরিবার দিয়ে দিবে। এ কথা বলার পর ও যখন গাড়িতে বসবে তখন নিং বলে, তুমি আমাকে সমস্যায় ফেলেছো আর তুমি এখন আমাকে বের করবে। আরও সেখানে লিয়ের গাড়িতে বসে পড়ে এবং সেখানে গাড়ি চালানো হচ্ছিল এবং তারা দুজনে ফাইটিং করছিল। তারা দুজনে যখন সে ব্যাপার নিয়ে ফাইটিং করছিল তখনই ওদের গাড়ির সামনে একটা ট্রাক চলে আসে এবং দুইজনকে অ্যাক্সিডেন্ট করে ফেলে। তারপর সব জায়গায় খবর ছড়িয়ে যায় তারা দুজনেই হারিয়ে গেছে। তারপর নিংয়ের জ্ঞান ফিরে ও নিজেকে একটা আজব প্লেসে দেখতে পায়। সেখানে আঙ্কেল আন্টি বলে, তোমার জ্ঞান ফিরেছে? নিং বলে, আমি কে আর আমি কোথায়? সেখানে আন্টি বলে, তুমি আসলে গ্রামে আর তোমার নাম হচ্ছে ইয়াং। ও ভাবে কি আমার নাম হচ্ছে ইয়াং, আর ইয়াং নামের সে অ্যাক্ট্রেসের কথা ভাবে। নিং বলে, এত সুন্দরী কি আমি? আঙ্কেল বলে, হ্যাঁ। আঙ্কেল বলে, সেকেন্ড আঙ্কেল মারা যাওয়ার আগে আমাদেরকে বলেছিল তোমরা দুজনে একসাথে আসবে, আর তোমার পাশে যে ঘুমিয়ে আছে তার নাম হচ্ছে শ্যান, সে তোমার হাজব্যান্ড। ও বলে, সে কি আসলে আমার হাজব্যান্ড? আন্টি বলে, হ্যাঁ, আঙ্কেল বলেছিল তোমরা দুজনেই গ্রামে আসবে, তাছাড়া আমরা তোমাদেরকে রিভার থেকে বাঁচিয়েছি, তোমরা একে অপরকে হাগ করেছিলে, আর তোমরা অনেক ভালো জামা কাপড়ও পরেছিলে, তাই আমরা ভাবছি তুমি হচ্ছে ইয়াং আর এটা হচ্ছে তোমার হাজব্যান্ড শ্যান। নিং বলে, কোনো ছবি কি আপনার কাছে আছে? তখন তারা ওকে ছবি দেয়, যে ছবির মধ্যে চেহারা একদমই বোঝা যায় না, আসল ইয়াং এবং শ্যানের চেহারা দেখাই যায় না। আন্টি বলে, তোমরা দুজনে এসে, তোমার হাজব্যান্ড তো সিকিউরিটি গার্ডের কাজ করতো আর তুমি হাউসওয়াইফ, মানে আঙ্কেল আন্টি ওদেরকে অন্য কেউ ভাবছিল। সেখানে নিং তো ওকে টাচ করে আর ভাবে ওর বডি অনেক বেশি ভালো, মনে হয় আমি আগে সত্যি ওকে ভালোবাসতাম। তখনই লি ওঠে আর বলে, এটা আবার কোন জায়গা আর আমি কোথায়? সেখানে আঙ্কেল আন্টি বলে, তুমিও সব কিছু ভুলে গেছো। লি সেখানে ওদের সামনে যায় আর বলে, আমি কেন সব কিছু আবছা দেখছি? আপনাদের ফেস আমি দেখতেই পারছি না। আঙ্কেল বলে, তোমার অ্যামনেসিয়া তো হয়েছেই, তাছাড়া মানুষের ফেসও তুমি দেখতে পাচ্ছ না, আর তোমার নাম হচ্ছে শ্যান। নিং সেখানে হাসে, তাই ও সেখানে ওর কাছে যায় আর সেখানে ওকে স্মেল করে। নিং বলে, তারা বলছিল আমরা স্বামী স্ত্রী, তুমি কি এ কথা বিশ্বাস করবে? লি বলে, হ্যাঁ, কেন বিশ্বাস করব না। আরও সেখানে ওর সাথে লাবিডাবি হতে শুরু করে। আন্টি বলে, দুজনের মেমোরি হারিয়ে গেছে, কিন্তু দুইজনে এখনও কত লাবিডাবি। আঙ্কেল বলে, তোমরা এখন ঘুমিয়ে যাও, কালকে আমি তোমাদেরকে ইয়াং হাউসে নিয়ে যাব। সেখানে নিং বলে, আঙ্কেল আন্টি বলছিল আমাদের একজন আত্মীয় মারা গেছে, আমরা তো এতিম হয়ে গেলাম। সেখানে লি ওকে হাগ করে সান্ত্বনা দেওয়ার জন্য। অন্যদিকে নিংয়ের বাবা এবং লিয়ের বাবাকে দেখানো হয়। সেখানে তারা বলাবলি করেছিল, কেউ আমার মেয়েকে টাচ করলে আমি তাকে ছাড়বো না, কেউ তার ছেলেকে টাচ করলে সেও তাকে ছাড়বে না। মিস্টার নিং বলে, আমার মেয়ে অনেক বেশি দামি। মিস্টার লিং বলে, সব দোষ তোমার মেয়ের, আমার ছেলে একদম সেফ ছিল, সে গাড়িতে যাওয়ার পরই তো অ্যাক্সিডেন্ট হয়েছে। মিস্টার নিং বলে, তুমি জানো না আমার মেয়ে তো মার্শাল আর্টে চ্যাম্পিয়ন, তাছাড়া পড়াশোনায় অনেক বেশি ভালো। মিস্টার লিং বলে, তুমি জানো না আমার ছেলে বিজনেসে কত বেশি ভালো, সে তো নাম্বার 1। তারা দুজনে একে অপরের ছেলে মেয়ের প্রশংসা করে। পেছন থেকে লয়ার বলে, অনেক হয়েছে, এসব বাদ দেন, এখন আমাদের মিসিং রিপোর্ট লেখাতে হবে।
নিংয়ের বাবা সেখানে বলে, সবাইকে জানিয়ে দাও যে আমার মেয়েকে খুঁজতে সাহায্য করবে তাকে আমি 2 গুণ বেশি টাকা উপহার দিব। আবার মিস্টার নিং বলে যে আমার ছেলেকে খুঁজে দিবে আমি তাকে 3 গুণ বেশি টাকা দিব। তখন মিস্টার নিং বলে আমি তাকে বাড়িও দিব। সেখানে মিস্টার লিং আবার বলে আমিও তাকে বিলা দিব। এসব ফাইটিং দেখার পর তো লয়ার ভাবছিল এদের ঝগড়া কখন শেষ হবে। অন্যদিকে নিং তো লিকে দেখে আর ভাবছিল সে কতই না হ্যান্ডসাম। ও হঠাৎ করে নিংয়ের কাছে চলে আসে। নিং ভাবে হয়তো সে আমাকে কিস করবে। ও সেখানে তার চোখের প্রশংসা করে। লিও সেখানে ওকে কিস না করে ওর চোখ দেখে আর বলে তোমার চোখও অনেক সুন্দর। সেখানে নিং তো অনেক বেশি রাগ হয়ে যায় কারণ সে তাকে কিস না করে তার চোখ দেখে। আরও সেখানে ওকে অনেক জোরে লাথি মারে। তারপর লিয়ে যখন ঘুমাচ্ছিল ও তার কাছে আসে আর বলে আমি তোমার গোপন একটা জিনিস জানতে পেরে গেছি। ও বলে কি? নিং বলে তুমি আসলে ছেলেদেরকে পছন্দ করো। লি বলে এটা পসিবলই না, তুমি নিশ্চয়ই ভুল ভাবছো। তুমি রাতে কোনো পুরুষ ডার্লিংয়ের কথা বলছিলে এবং তাকে কিসও করতে চাচ্ছিলে। লি বলে কি সব ফালতু কথাবার্তা বলছো। নিং বলে রাতে আমি স্বপ্ন দেখেছি অনেক লিমিটেড এডিশনের একটা গাড়ি, তাছাড়া আশেপাশে অনেকগুলো বডিগার্ড। তাছাড়া আমি তো স্বপ্নে এটাও দেখেছি আমি অনেক বড়লোক পরিবারের একজন হায়ার। আর স্বপ্নে তো সবাই আমাকে মিস বলছিল, কিন্তু আফসোস এসব কিছু শুধুই স্বপ্ন। লি বলে সেরকম মেয়েরা অনেক অহংকারী হয়, তুমি তো একদমই সেরকম না। নিং বলে তুমি এত হ্যান্ডসাম, তোমার ফিগারও কত বেশি ভালো, কিন্তু আফসোস আমাদের বিয়ে হয়ে গেছে কিন্তু তুমি ছেলেদেরকে পছন্দ করো, তাই তোমার এসব কিছু থাকার কোনো ফায়দা নেই। ও বলে আমি তোমাকে এখনই বোঝাচ্ছি আমি ছেলেদেরকে পছন্দ করি না, আমি একজন পুরুষ যে কিনা মেয়েদেরকে পছন্দ করি। আরও নিংকে বলে আমি কিভাবে প্রমাণ করব। সেখানে নিং তাকে ন্যাক দেখায় আর বলে যদি কিস করো তাহলে। লি সেখানে ওর ঠোঁটে কিস করে ফেলে। নিংও সেখানে হাইপার হয়ে যায় আর জোর করে ওকে কিস করেছিল। তখনই আঙ্কেল আন্টির এন্ট্রি হয়। এসব কিছু দেখার পর তো অবাক হয়ে যায়। সেখানে আঙ্কেল বলে আমিও তো এইসব ট্রাই করতে চাই। সেখানে আন্টি বলে তুমি সকালে গাজর খেয়েছো, তুমি কি ব্রাশ করেছো? এখনই যাও গিয়ে ব্রাশ করো। আঙ্কেল তো রেগে চলে যায়। আন্টি বলে আমরা কিন্তু ইয়াং হাউসে যাব। পেছন থেকে নিং তো ওর হাজব্যান্ডকে বলে তুমি কিন্তু এখনো প্রুভ করলে না। তারপর তারা ইয়াংয়ের আঙ্কেলের বাড়িতে চলে আসে। সে বাড়িতে সবাই তো স্কেটিং করছিল। নিং বলে এটা কি আসলেই আমার আঙ্কেলের বাড়ি? আঙ্কেল আন্টি বলে কিছুদিন আগেই তো সব ঠিকঠাক ছিল, হঠাৎ করে কি হয়ে গেল? তখনই সেখানকার গ্যাংস্টার আসে। সেখানে আঙ্কেল বলে সে হচ্ছে ইয়াং আঙ্কেলের নিজ, সে তার আঙ্কেলের বাড়িতে এসেছে। তোমরা কিভাবে অন্য কারোর বাড়িকে কবজা করতে পারো আর স্কেটিং এর বার খুলে ফেলেছ? এই সব কিছু আসলে কি? সেখানে গ্যাংস্টার বলে তার আঙ্কেল যখন জীবিত ছিল ওদের কাছ থেকে অনেক ঋণ নিয়েছে। তাছাড়া সে আমাদের সাথে কন্ট্রাক্ট পেপারে সাইন করেছিল যদি 50,000 টাকা পে করতে না পারে তাহলে এ বাড়ি আমার। আর সবাইকে পেপার দেখায়। নিং তো সেখানে পেপার দেখার পর বলে এখানে আমার আঙ্কেলের নাম তো ভুল আছে। আর সে গ্যাংস্টারকেও তো সে বিষয় দেখায়। সেখানে গ্যাংস্টার তার একজন লোককে চিমটি কাটে আর সে লোককে বলে তুমি ঠিক মতো সাইনও করতে পারো না। এর মানে সব কিছুই ফেক, সে জমি নেওয়ার জন্য সে মিথ্যা বলেছে। সেখানে গ্যাংস্টার বলে এই জমিতে আগে আমরা এসেছি তাই এই জমি আমাদেরই হবে। আর সব গ্যাংস্টাররা সেখানে চলে আসে। লি সেখানে চেহারা দেখতেই পায় না আর বলে এখানে বস কে? সেখানে গ্যাংস্টার বলে আমি। তখনও গ্যাংস্টারকে অনেক জোরে মারে। তারপর দেখা যায় সবার ফাইটিং শুরু হয়ে যায়। নিংকে ধরে ফেলা হয় কিন্তু সে মার্শাল আর্টের একজন চ্যাম্পিয়ন, সবাইকে হারিয়ে ফেলে। সব গ্যাংস্টারের অবস্থা পুরাই খারাপ হয়ে যায়। অন্যদিকে লিয়ের পেছনে কেউ ওকে আঘাত করতে যাবে। নিং তার হাজব্যান্ডকে বসতে বলে আর সে লোকটাকে অনেক মারে। এরকম ভাবে দুইজনে রোমান্টিক হয়ে সবাইকে ভালো শিক্ষা দেয়। মানে এসব কিছু ফাইটিং কম, রোমান্স বেশি লাগছিল। আন্টি বলে এসব ফাইটিং কি শহরে শেখানো হয়? সেখানে আঙ্কেল বলে হয়তো। সব গ্যাংস্টাররা সেখানে হুমকি দিয়ে পরে পালিয়ে যায়। নিয়ে সেখানে ওকে বলে তুমি ফাইটিং জানো? ও বলে আমার কিছুই মনে পড়ছে না। ফ্ল্যাশব্যাকে দেখা যায় নিংকে, সে আমাদের হিরোর পোস্টার লাগিয়ে অনেক বেশি ফাইটিং করেছিল। এরকম ভাবে সে তার সব রাগ ঝাড়তো আর ফাইটিং এর মাস্টার হয়ে গিয়েছিল। এসব মনে পড়ার পর তো ও আমাদের হিরোকে বলে আমি তোমার কারণে ফাইটিং শিখেছি। আর দুজনে দুজনকে হাগ করে। নিং বলে আঙ্কেল আন্টি আমাদের কাছে এখন কোনো পরিবার নেই, আপনারাও আমাদের সাথেই থাকবেন। সেখানে তারাও তো রাজি হয়ে যায় এবং সবাই একসাথে খেতে বসে।
নিং সেখানে খাবার বানাচ্ছিল। আঙ্কেল বলে আমার তো মনে হচ্ছে সে পুরো কিচেন রুমেই আগুন লাগিয়ে ছাড়বে। লি বলে না, আমার বিশ্বাস আমার ওয়াইফের ওপর। নিং তো সেখানে মাছ নিয়ে আসে যা একদম পোড়া। সে পোড়া মাছ একটু খাওয়ার পরই তো সবার অবস্থা খারাপ হয়ে যায়। আঙ্কেল আন্টি বলে আমরা পড়াশোনা জানি না কিন্তু খাবার বানাতে পারি। লি ওঠে আর বলে আমি খাবার বানাতে পারি, আপনারা বসেন। তারপর দেখা যায় ও তো একদম শেফের মতো খাবার বানায়। আন্টি এসব দেখার পর বলছিল অন্য সব ছেলেরা নিজের ওয়াইফকে বাদে অন্য কাউকে পছন্দ করে, কিন্তু আমার তো মনে হচ্ছে আমার নিজের হাজবেন্ডকে বাদে অন্য কারো হাজবেন্ডকে পছন্দ হয়ে যাবে, কারণ সে খাবারও বানাতে পারে। সেখানে আঙ্কেল বলে কেন, আমি কি খাবার বানাতে পারি না? নিং সেখানে অনেক ভালোবেসে ওর হাজবেন্ডকে দেখে। তারপর দেখা যায় খাবার সেখানে আনা হয়। তারা সবাই সেখানে মজা করে খাবার খায় এবং আঙ্কেল আন্টি তার অনেক প্রশংসা করে। সেখানে আন্টি অনেক স্যাড হয় আর বলে যাই হোক ইয়াং, তোমার কাছে কোনো পরিবার নেই। সেখানে নিং তো স্যাড হয়ে যায়। নিন বলে তুমি একদমই টেনশন করো না, আমি তোমার পাশে আছি। আমি তোমার জন্য খাবার বানাবো, তাছাড়া আমি টাকাও উপার্জন করব, তুমি শুধু টাকা উড়াবে। এই সব কিছু বলে ও তাকে সান্ত্বনা দেয়। নিং বলে কিন্তু আমি টাকা উপার্জন করি না। এ কথা বলে স্যাড হয়। ও বলে কেন, আমি আছি না, আমি তোমার জন্য টাকা ইনকাম করব। এসব কিছু দেখার পর তো আন্টি তার হাজব্যান্ডের কান ধরে আর বলে কিছু শেখো, আমার এই কাপালকে অনেক বেশি ভালো লাগে। এসব কিছু বলে চলে যায়। তারপরে সিনে নিং একটা গাছ লাগায় আর বলে আমরা গরিব হয়েছি বলে কি হয়েছে, এতে আমাদের অনেক ভালো ফিল হবে। লি বলে তুমি একদমই টেনশন করো না, আমরা এখন গরিব বলে কি হয়েছে, আমি অনেক পরিশ্রম করব আর বড়লোক হয়ে যাব। তারা সেখানে ডিসাইড করে তারা এখন এখানেই থাকবে। আর দেখা যায় তারা সেখানে মজা শুরু করে দেয়। সেখানে হঠাৎ করে অনেক জোরে বজ্রপাত হয়। সেখানে তার তো ফ্ল্যাশব্যাকের কিছু কথা মনে পড়ে যায়, যেখানে এরকমভাবে বজ্রপাতে ওর মা মারা গিয়েছিল। সেখানে ও তাকে হাত করে রাখে আর বলে তোমার কোনো কিছু শুনতে হবে না, আমি তোমার পাশে আছি। নিং ভাবে সে আমার কাছে থাকায় আমার কেন জানি বেশি ভয় হচ্ছে না। এই সব কিছু ভাবার পর নিং ওকে কিস করে ফেলে এবং দুইজনেই তো রোমান্টিক হয়ে যায়। আর এরকম ভাবেই দুইজন শত্রু নাইট স্পেন্ড করে ফেলে। তারপর নিংয়ের বাবা খাবার খাওয়ার সময় অনেক বেশি আপসেট হয়, কারণ তার মেয়ের কথা তার অনেক বেশি মনে পড়ছিল। সেক্রেটারি বলে আপনি কিছু খেয়ে ফেলুন। মিস্টার নিং বলে আমার মেয়ে হারিয়ে গেছে, আমি কিভাবে কোনো খাবার খাই, কি জানি সে কি খাচ্ছে। অন্যদিকে দেখা যায় নিং তো মজা করে সুইট পটাটো খাচ্ছিল। সেখানে লিনোকে বলে তুমি একদমই টেনশন করো না, আমাদেরও একটা বড় বিলা হবে আর আমরা সেখানে সুখে থাকবো। আরও সেখানে একটা আংটি বের করে। ও বলে আঙ্কেল আন্টি আমি জাগার পর আমাকে বলেছিল আমাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু তোমার কাছে কোনো বিয়ের আংটি নেই, তাই আমি তোমার জন্য একটা আংটি নিয়ে এসেছি। আর ওকে পরিয়ে দেয়। কিন্তু চিন্তা করো না, ফিউচারে আমি আরও বড় একটা আংটি নিয়ে আসবো। নিং তো সেখানে হ্যাপি হয় আর তাকে জড়িয়ে ধরে। নিয়ে বলে তোমার তো গোসলও করতে হবে, তুমি থাকো, আমি তোমার জন্য গরম পানি করছি। সেখানে নিং তো বসেছিল আর এসব কিছু আবার ড্রোন দিয়ে কেউ ভিডিও করছিল। অন্যদিকে দুই মাফিয়া পরিবার তাদের সেক্রেটারির সাথে অনেক ঝগড়া করেছিল। 1 মাস হয়ে গেছে, এখনো কেন আমাদের ছেলে মেয়েদেরকে খুঁজে পাওয়া গেল না। সেক্রেটারি বলে আমাদের নজর সবসময় স্ক্রিনেই থাকে, তাছাড়া এরকম কি হতে পারে আপনাদের ছেলে মেয়ে একসাথেই আছে। নিংয়ের বাবা সেখানে বলে আমার মেয়ে কেন তার ছেলের সাথে থাকবে, এরকম তো হতেই পারে না। লিয়ের বাবা বলে তুমি এরকম ভাবে বলছো যেরকম আমার ছেলে তোমার মেয়েকে পছন্দ করে, এরকম তো হতেই পারে না। অন্যদিকে দেখা যায় আঙ্কেল আন্টি ওদের কাছে আসে আর বলে এখানে গ্রামের প্রধান আসছে আর তোমাদের বাড়ি নাকি তারা ভেঙে দিবে। তারপর দেখা যায় সে গ্যাংস্টাররা তো ভিলেজের সব থেকে বড় এল্টারকে নিয়ে এসেছিল। সেখানে গ্রাম প্রধান বলে তোমাদের এই বাড়ি খালি করতে হবে, কারণ এই বাড়ি আজকে আমরা ভেঙে ফেলবো। তাছাড়া তোমরা তো একাই থাকো, তোমাদের সেফটিরও সমস্যা আছে, তাই চুপচাপ এখান থেকে বের হয়ে যাও। নিং সেখানে তার ফোন বের করে আর বলে তোমরা আমাদের বাড়ির অনেক কিছু নষ্ট করে ফেলেছ, আমার কাছে সব ভিডিও আছে। তারপরে আর বলে আমাকে 1340 টাকা দাও, না হলে আমি তোমাদের নামে কমপ্লেন করে ফেলবো, আমার কাছে সব কিছুর ভিডিও আছে। ব্যাপারে জানার পর তো তারা সবাই শকড হয়ে যায় এবং সেখানে এল্ডার বলে ওদেরকে টাকা দিয়ে দাও। সেখানে গ্যাংস্টার তো টাকা দেওয়ার জন্য বাধ্য হয়। লি বলে ওয়াইফি একটা কাজ করো, ওরা বাড়ি ভাঙুক, আমরা তো ভিলেজ চিফের বাড়িতে গিয়ে তারপর থাকবো। আমি তো শুনেছি গ্রামের প্রধানের বাড়ি নাকি স্বর্ণ দিয়ে বানানো, অনেক সুন্দর। গ্রাম প্রধান বলে তোমরা কেন আমার বাড়িতে গিয়ে থাকবে।
লি বলে, আপনিই তো বললেন আমরা এই জায়গায় সেফ না, আপনার সাথে থাকলেই তো সেফ থাকবো, তাই না? সেখানে গ্রাম প্রধান বলে, তোমরা আমার বাড়িতেও থাকতে পারবে না আর এখানেও না। সেখানে সবার মধ্যে ফাইটিং শুরু হয়ে যায়। সেখানে একজন গ্যাংস্টার তো আন্টিকে ধরে ফেলে। গ্যাংস্টার বলে, তোমরা সরো, না হলে আমরা ওকে ছাড়বো না। যদিও নিং সবই ভুলে গেছে, ও সেখানে সামাল দেওয়ার জন্য বলে, তোমরা জানো না আমি কত বড় পরিবারের একজন হায়ার। বলে, ওয়াইফ তুমি কি সত্যি বলছো? ও বলে, না তুমি চুপ থাকো, আমি সব ম্যাটার সামলাতে বলছি। সেখানে গ্যাংস্টাররা কেউই তার কথা বিশ্বাস করে না, আর তারা যখনই ওদের ওপর অ্যাটাক করবে তখনই দামি দামি গাড়ি সে গ্রামে প্রবেশ করে। আসলে নিংয়ের বাবা এবং লিয়ের বাবা জানতে পেরে গেছে ওরা এখানে আছে। নিং আর লি সেখানে বলে, মনে হচ্ছে তারা অনেক বেশি ধনী। গ্রামের সবাই এত ধনী মানুষ দেখে তো পুরাই অবাক হয়ে যায়। সেখানে গ্রাম প্রধান সামনে যায় আর বলে, আপনারা কারা? তখনই নিংয়ের বাবা সেখানে কাউকে কল করে আর বলে, এই ভিলেজটাকে পুরো বরবাদ করে দাও। আসলে তারা তো ওদেরকে গ্রাহ্যই করছিল না। সেখানে গ্রাম প্রধানের কাছে কারো কল আসে আর সে বলে, তুমি কার সাথে পাঙ্গা নিয়েছ? আর সেক্রেটারি তাকে ফটো দেখায়। তারা বুঝতে পারে তারা কত বড় লোক। সেখানে গ্রাম প্রধান আবার মিস্টার লিংকে জিজ্ঞেস করে, আপনি কে? তখন মিস্টার লিং আবার কোনো লোককে কল করে। কিছুক্ষণ পর তার কাছে আবারও কল আসে আর সে বলে, তুমি কার সাথে পাঙ্গা নিয়েছ? তুমি জানো সে কে? সে হচ্ছে শহরের সব থেকে বড় বিজনেসম্যান। সেখানে গ্রাম প্রধান ভয় পেয়ে যায় এবং ক্ষমা চায়। এসব দেখার পর গ্যাংস্টার যখন পালাবে তখনই সেক্রেটারি ওকে ধরে ফেলে। আর লি তো সব কিছু দেখে অনেক বেশি মজা নিচ্ছিল আর খাবার খাচ্ছিল। তখনই ওদের বাবা ওদেরকে দেখতে পায় আর গিয়ে জড়িয়ে ধরে। এইসব কিছু দেখার পর তো ওরা পুরাই অবাক হয়ে যায়। মিস্টার নিং বলে, তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি, ফাইনালি তোমাকে খুঁজে পেলাম। নিং বলে, আঙ্কেল আপনার ভুল হচ্ছে, আমি তো সে না। সেখানে মিস্টার নিং বলে, আমি তোমার বাবা হই আর তুমি আমার মেয়ে। নিং বলে, আমার হাতে জন্মদাগ আছে, এর মানে আমি হলাম ইয়াং। ওর বাবা সেখানে বলে, সেটা কোনো তিল না, সেটা হচ্ছে তোমার আঘাতের চিহ্ন। তুমি আমার মেয়ে, আমার সাথে চলো। তাছাড়া তুমি কি ভুলে গেছো লি তোমার সাথে কি করেছিল? নিংয়ের তখন মনে পড়ে লিয়ের যখন 6 বছর ছিল ও তার ব্যাগে কাটার প্লাস রেখে দিয়েছিল। আর যখন তার 12 বছর ছিল ও ক্লাসের সবার সামনে তার ডায়েরি পড়ে শুনিয়েছিল। আর তারপর যখন তার 18 বছর ছিল ও সবার সামনে তার অনেক খারাপ একটা ফটো পোস্ট করেছিল। সেখানে লি বলে, তোমরা কি আমার কথা বলছো? নিংয়ের সেখানে সবই মনে পড়ে যায় আরও ভাবে কি আমি আমার মরাল এনিমিকে বিয়ে করে নিয়েছি, তাছাড়া তার সাথে আমি রাতও কাটিয়েছি। নিং তো সেখানে তার বাবাকে বলে, আমাকে তোমার সাথে যে কোনো জায়গায় নিয়ে যাও, আমাকে অ্যান্টার্কটিকা থেকে শুরু করে যেখানেই পাঠাও না কেন, আমি তো ওর সাথে একদমই থাকতে চাই না। লি বলে, তুমি এসব কি বলছো? তখনই লিকে ওর বাবা সেখানে ছবি দেখায় আর বলে, এটা হচ্ছে তোমার মরাল এনিমি। 20 বছর ধরে তুমি ওর সাথে ফাইটিং করছো, তুমি কি ভুলে গেছো? লি বলে, ছবিটা সুন্দর, কিন্তু আপনি কে? ওর বাবা সেখানে বলে, আমি তোমার বাবা হই, তুমি কিভাবে আমাকে ভুলতে পারো? লি বলে, আমার ফেস ব্লাইন্ডনেস হয়ে গেছে, তাই আমি কারো চেহারাই বুঝতে পারি না। ওর বাবা সেখানে বলে, তুমি আমাকেও চিনতে পারছো না আর নিজেকেও না। লি সেখানে নিংকে ধরে আর বলে, আমি শুধুমাত্র আমার ওয়াইফিকে চিনি। নিংয়ের বাবা সেখানে ওকে নিয়ে যাচ্ছিল, ও তার হাত ধরে আর বলে, প্লিজ তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না, তুমি আমার ওয়াইফি হও। সে বলে, না আমি তোমার ওয়াইফি না। ওর বাবা সেখানে ওকে অজ্ঞান করে ফেলে। নিং তো এই সুযোগে ওর বাবার সাথে পালায়। তারপর খবরে জানানো হয় ওদেরকে খুঁজে পাওয়া গেছে। তারপর কিছুদিন পর নিং তার বান্ধবীর সাথে বের হয়েছিল আর বাইরে গিয়ে শপিং করে। তখনই ওর এক্স বিএফ ওকে দেখতে পায় আর ভাবে ও তো অ্যামনেসিয়া হয়ে গেছে, আগের কোনো কিছুই ওর মনে নেই, গিয়ে ওকে টেস্ট করব। নিংয়ের ফ্রেন্ড বলে, তোমার সব কীর্তিকলাপ আমি ওকে বলে দিব, চুপচাপ বের হয়ে যাও। নিং তার বান্ধবীকে চুপ করায় আর ওকে বলে, বলো। ওকে ওর বয়ফ্রেন্ড বলে, আমাদের সম্পর্ক অনেক বেশি ভালো, তাছাড়া খুব শীঘ্রই তো আমরা বিয়ে করব, কিন্তু কিছু ভুল বোঝাবুঝির কারণে আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল, কিন্তু আমি তোমাকে অনেক পছন্দ করি। নিংও সেখানে এরকম দেখায় ওর কিছুই মনে পড়েনি। নিং বলে, তুমি আসলে আমার টাইপের, আমি তোমাকে আরেকটা সুযোগ দিব, তোমার সিনসিয়ারিটি আমাকে দেখাতে হবে। ওর বিএফ বলে, কিন্তু কিভাবে? নিংয়ের ফ্রেন্ড ওকে বলে, তোমাকে 5 লাখ টাকা ওকে দিতে হবে। ও বলে, কিন্তু আমার কাছে এত টাকা নেই। নিংয়ের ফ্রেন্ড বলে, এর মানে তোমার মনে তার জন্য কোনো সিনসিয়ারিটি নেই। সেখানে ও ভাবে ওকে বিয়ে করার পরে নিং পরিবারের সব প্রপার্টি আমার হবে, এই টাকা তো কিছুই না। তাই ও সেখানে 5 লাখ টাকা ট্রান্সফার করে ফেলে। আরও নিংকে বলে, আজকে রাতে গিয়ে আমরা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নিব। নিং বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু এর আগে তো আমাদেরকে ভালো জামা কাপড় কিনতে হবে।
কারণ বিয়ে করার সময় তো ভালো জামা কাপড় পরতে হয়, তাই তারা সেখানে জামা কাপড় কেনার জন্য যায়। অন্যদিকে লিকে দেখানো হয়, সে বলে আমি আমার ওয়াইফের কাছে যাব। ওর বাবা তো এই সব কিছু দেখার পর রেগে যায় আর বলে আমি এখনই ভালো ডাক্তারকে আনছি, তোমাকে দেখাতেই হবে। তারপর দেখা যায় সবাই ওকে একা ছেড়ে চলে যায়। ও দরজা খোলার অনেক চেষ্টা করে কিন্তু পারছিল না। তখনই ওর কাছে ওর মা আসে। ওর মা সেখানে ওকে বলে এখান থেকে পালালে, এখানে তো রিভার, তুমি কোথায় পালাবে? লি বলে তুমি কে? ও বলে আমি তোমার মা হই। ও বলে একটু আগেই তো বাবা গেল আর এখন মা। সেখানে মা ওকে ছোটবেলার ছবি দেখায় আর বলে এখন কি বিশ্বাস হয়েছে আমি তোমার মা হই? লি বলে আমাকে ক্ষমা করবেন কিন্তু আমার কারো কথাই মনে নেই, আমার শুধুমাত্র আমার ওয়াইফের কথা মনে আছে। ওর মা সেখানে বলে ঠিক আছে, তুমি জানো তুমি যখন ছোট ছিলে আমাকে একজন পণ্ডিত বলেছিল তুমি বড় হয়ে এরকম কিছুই করবে, আর তুমি যদি এই জায়গা দিয়ে বের হও তাহলে খুব সহজেই বের হতে পারবে। আর তার মা তাকে পালাতে সাহায্য করে। অন্যদিকে দেখা যায় নিংয়ের পিএফ যখন জামা কাপড় বদল করতে গিয়েছিল তখনই ও তার সব জামা কাপড় চুরি করে ফেলে। তাই ওর বিএফ সেখানে বাধ্য হয়ে একটা বক্স নিয়ে বাইরে আসে আর বলে নিং তুমি কিভাবে আমার সাথে এরকম করতে পারো? নিং বলে তুমি যখন অন্য কোনো মেয়ের সাথে নাইট স্পেন্ড করেছিলে তখন কি তোমার মনে ছিল না? তোমার কি মনে হয় তুমি প্ল্যান প্লটিং করতে পারো? আমি পারবো না। সেখানে সে ছেলে বলে তুমি ভুলে যেও না তুমি যখন গ্রামে ছিলে তুমি একটা সিকিউরিটি গার্ডকে বিয়ে করেছিলে, তুমি যদি আমার টাকাগুলো আমাকে ফেরত না দাও তাহলে আমি সব কিছু পোস্ট করে দিব। নিং সেখানে আর কিছু বলতেই যাবে তখনই আমাদের হিরোর এন্ট্রি হয় আর ও বলে ওয়াইফি। ওর বিএফ সেখানে অবাক হয়ে বলে তোমার হাজব্যান্ড আর কেউ না মিস্টার লি, লিং পরিবারের হায়ার। ওর বান্ধবী বলে তোমরা তো শত্রু, তোমরা কিভাবে হাজব্যান্ড ওয়াইফ হতে পারো? লিংয়ের বয়ফ্রেন্ড বলে তুমি না সিকিউরিটি গার্ডকে বিয়ে করেছিলে? লি সেখানে ওকে মারে আর বলে সে নিজে ডিসাইড করবে সে কাকে বিয়ে করবে আর কাকে করবে না। লি সেখানে ওকে আর মারবে তখনই সিকিউরিটি গার্ড ওকে মারে আর সে বিএফকে নিয়ে চলে যায়। সেখানে নিংকে ওর বান্ধবী জিজ্ঞেস করে কিভাবে এরকম হয়েছে, তোমরা তো শত্রু একে অপরকে বিয়ে করে নিয়েছো, তোমরা কি বিছানায়ও একসাথেই ঘুমিয়েছো? নিং বলে আসলে আমার মেমোরি হারিয়ে গিয়েছিল। আর সেখানে লি বলে তুমি জানো না সে ঘুমানোর আগে বারবার আমার অ্যাপস টাচ করতো। নিং তো সেখানে জলদি করে তার মুখ বন্ধ করে আর লিকে চুপ করাতে ও তাকে বাইরে নিয়ে আসে। নিং তারপর ওকে বলে তুমি তো এরকম ভাবে অ্যাক্টিং করছো, তোমার তো অস্কার পাওয়ার কথা। লি বলে আমি কোনো নাটক করছি না, আমি তোমার শ্যান, আমার নাম লি না। আর তুমি জানো তারা আমাকে অনেক আটকে রেখেছিল 800 ফিট উপরে, আর আশেপাশে মেড এবং সার্ভেন্টের কোনো অভাবই ছিল না। নিং বলে সেটাই তোমার বাড়ি। লি বলে সে বাড়ি আমি যাই না, আমার ওয়াইফি যেখানে আমিও সেখানেই থাকবো, আমার এত টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই চাই না, আমি শুধুমাত্র তোমার সাথেই থাকতে চাই। লিয়ের বাবা সেখানে আসে আর নিংকে বকে আর বলে তুমি আমার ছেলেকে আবার এখানেও নিয়ে এসেছো। নিং বলে আমি কিছুই করিনি, সে আমাকে পারসিউ করতে করতে চলে এসেছে। মিস্টার লিং বলে আমি জানি তুমি তোমার বাবার মতোই হয়েছ। আর সে লিকে ধরে যখন নিয়েই যাবে লি তার হাত সরায় আর বলে আপনি আমাকে নেওয়ার কে হন? আমার ওয়াইফিকে কিছুই বলবে না আর আমি আমার ওয়াইফের সাথেই থাকবো। মিস্টার লিং তো সেখানে রেগে যায় আর বলে তোমার এত সাহস, তুমি আমার ছেলের এবং আমার মধ্যে সম্পর্ক খারাপ করে দিয়েছো, তুমি একদমই তোমার বাবার মতো হয়েছ। নিং বলে আপনি কিভাবে আমার বাবার ব্যাপারে এত কিছু বলতে পারেন? আর সেখানে মিস্টার লিং এর ওপরে রাগ করে ও তো সেখানে লিকে বলে তোমার বাবা আমাকে একদমই পছন্দ করে না, তাই আমি তোমার সাথে থাকতে পারবো না। এরকম না যে আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি। মিস্টার লিং বলে তুমি আমার ছেলের অ্যামনেসিয়ার সুযোগ নিচ্ছ। ও সেখানে বলে আমি কখনো আপনার ছেলেকে ছাড়া অন্য কাউকে ভালোবাসিনি। আরও সেখানে লিকে বলে তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার বাড়িতে এসে ঘর জামাই হয়ে থাকো। মিস্টার লিং বলে আমার ছেলে কখনোই রাজি হবে না, কিন্তু লি ঘর জামাই হয়ে থাকার জন্য রাজি হয়ে যায়। লিয়ের বাবা তো পুরাই শকড হয়ে যায়। তারপরে সিনে দেখা যায় নিং ওকে তার বাড়িতে নিয়ে আসে, ওর বাবাকে সবকিছু বলে। ওর বাবা সেখানে রাগ হয়ে যায় আর বলে তুমি কি জানো না আমরা হলাম সব থেকে বড় শত্রু, তুমি শত্রুর ছেলেকে কিভাবে বাড়িতে নিয়ে এসেছো? নিং সেখানে তার বাবাকে বলে সে 19 বছর বয়স থেকেই অনেক ভালো বিজনেস করে, এখন তার কোনো কিছুই মনে নেই, সে আমাদের ব্যবসায় সাহায্য করতে পারবে। ওর বাবাও সেখানে রাজি হয়ে যায় আর বলে দেখো সে কোথায় গেল, কে কি আবার আমাদের বাড়িতে ঘোরাফেরা করেছে নাকি? তখনই রান্নাঘর থেকে তারা আওয়াজ পায় ও সেখানে রান্না করছিল। আরও ভাবছিল আমার শ্বশুরকে আমার ইমপ্রেস করতে হবে। তারপর দেখা যায় টেবিলে সব খাবার সার্ভ করা হয়।
লি বলে, তোমার কি মনে আছে আমরা যখন গ্রামে ছিলাম আমি প্রত্যেকদিন তোমার জন্য খাবার বানাতাম। তোমার আমার বানানো খাবার অনেক ভালোও লাগতো। নিংয়ের বাবার সেখানে অনেক বেশি রাগ হচ্ছিল, কিন্তু সে তার মেয়ের জন্য কিছুই বলতে পারে না। ও সেখানে তার শ্বশুরের সাথে ড্রিঙ্ক করতে চায়, কিন্তু ভুলে সে ড্রিঙ্ক অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ফেলে। নিংয়ের বাবা তো সেখানে রেগে যায় আর বলে, তুমি কি চোখে দেখতে পাও না? নিং বলে, আসলে সে অ্যাক্সিডেন্টের পর থেকে তার চোখে সমস্যা হয়ে গেছে, সে চেহারা স্পষ্ট দেখতে পায় না। লিও সেখানে তার শ্বশুরকে সরি বলে এবং তার সাথে টোস্ট করে। তারপর সবাই সেখানে একসাথে খাবারও খায়। তার কিছুক্ষণ পর লিয়া আসে আর বলে, বাবা আমি গার্ডেনের সব গাছপালাগুলো কেটে দিয়েছি। নিং সেখানে ওর হাজব্যান্ডকে বলে, তুমি গিয়ে রেস্ট করো। লি বলে, ওয়াইফি আমরা তো একসাথে রেস্ট করব। এ কথা শোনার পর তোর বাবার মুখ থেকে সব পানি বের হয়ে যায়। নিংয়ের বাবা সেখানে বলে, তোমার নোংরা হাত আমার মেয়ের কাছ থেকে সরাও। লিয়ে বলে, বাবা আমি তো গ্রামে অনেক বেশি হেলদি ছিলাম আর আপনার মেয়ের সাথেই ছিলাম, আর এখনও অনেক হেলদি আছি। তখন ওর বাবা তো রেগেই যায়। ওর বাবা সেখানে ওকে গুলি করে মেরেই ফেলবে। সেখানে নিং ওর বাবাকে শান্ত করে আর বলে সে গেস্ট রুমে ঘুমাবে। লিয়ে বলে, আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, আমরা কেন আলাদা রুমে ঘুমাবো? সেখানে নিং বলে, তুমি চুপ থাকো। তারপর রাতে নিং তো ঘুমাতেই পারছিল না, ওর তো আগের কথা বারবার মনে পড়ে। তাই নিং যখনই বাইরে আসে দরজা খোলার পরই দেখতে পায় ওর হাজব্যান্ড তো নিচে বসে আছে। নিং বলে, তুমি কেন তোমার রুমে গিয়ে ঘুমাওনি? ও বলে, বজ্রপাতে তোমার অনেক ভয় হয়তো তাই এসেছি। আমরা তো গ্রামে একে অপরকে হাত করেই ঘুমাতাম, তোমার যদি ঠান্ডা লেগে যায় তাই এসেছি, যাতে কোনো সমস্যা হলে আমি তোমার কাছে আসতে পারি। নিং তো সেখানে ইমোশনাল হয়ে যায় আর ওকে বলে, ভেতরে আসো ঘুমাবে। যখনই ভেতরে যাবে তখনই ওর বাবা তার উপরে গান তাক করে আর বলে, তোমার ঘুম না আসলে আমারও ঘুম আসে না। লি বলে, আমি বলছিলাম আসলে শহর তো সেফ না। তারপরে সিনে দেখা যায় লিয়ের বাবা তারপর নিংয়ের বাবার কাছে আসে আর বলে, আমার ছেলে কোথায়? সে বলে, সে এখন আমার ঘর জামাই হয়ে গেছে। মিস্টার লিং বলে, ফালতু কথা বলা বন্ধ করো। মিস্টার নিং বলে, আমরা আগে পার্টনার ছিলাম, কিন্তু সব প্রজেক্ট তুমি আগেই নিয়ে নিতে। তোমার কি মনে হয় তুমি এখনো সেরকম করবে? না, এরকম আর হবে না। ওরা দুইজনেই লুকিয়ে লুকিয়ে ফাইটিং দেখছিল আর ভাবছিল কি জানি কয় বছর আর ওদের ফাইটিং চলবে। 20 বছর হয়ে গেছে। মিস্টার লিং বলে, তুমি কি আমার ছেলেকে দিবে নাকি দিবে না? মিস্টার নিং বলে, যা করার করো, আমি দেব না। তুমি কি বা করবে? মিস্টার লিং বলে, দাঁড়াও আমি এখনই কল করছি। তোমার এয়ারপোর্টে যে প্রজেক্ট চলছে তা এখনই বন্ধ হয়ে যাবে। তখনই লিয়া আসে তার শ্বশুরের কাছে আর বলে, প্রজেক্ট ফাইনাল হয়ে গেছে, আমি প্রজেক্টের খরচ 15% কমিয়ে দিয়েছি। লিডার বাবা তো সেখানে পুরাই অবাক হয়ে যায়, কারণ সে কন্ট্রাক্ট তো সে চেয়েছিল, কিন্তু তারই ছেলে এটা তার শত্রুকে দিয়ে দিয়েছে। নিংয়ের বাবা সেখানে অনেক বেশি হ্যাপি হয়, কিন্তু লিয়ের বাবা সেখানে রাগ দেখায়। লি তার বাবাকে বলে, আপনি পরের বার ভালো করে হোমওয়ার্ক করে আসবেন, কারণ এই প্রজেক্ট তো আমি আমার শ্বশুরকে দিয়ে দিয়েছি। ওর বাবা সেখানে রাগ দেখিয়ে চলে যায়। নিং বলে, তোমার কি ভয় লাগছে না তোমার বাবা তোমাকে মারবে? লি বলে, কোনো সমস্যা নেই, আমি তো এখন আমার শ্বশুর বাড়িতেই থাকি, আমার শ্বশুরকে হেল্প করা আমার দায়িত্ব। নিংয়ের বাবা তার প্রশংসা করে এবং তার প্রতি খুশি হয়। তারপর দেখা যায় নিংয়ের আঙ্কেল তো দৌড়ে আসে আর বলে, ব্রাদার ইন ল আমি সমস্যায় আছি। মিস্টার নিং বলে, আমি জানি তুমি আবারও জুয়া খেলেছো আর সব টাকা হেরে বসেছো। বলে, না এরকম কিছুই না, আমি কয়দিন ধরে কাজ করছিলাম, কিন্তু আমার কাজ একদমই চলেনি। আমার বোন যদি বেঁচে থাকতো তার নিশ্চয়ই আমার জন্য খারাপ লাগতো। তাই দুলা ভাই আপনার তো আমাকে সাহায্য করতে হবে। এ কথা বলে তো সে নাটক করে এবং ড্রিঙ্কের বোতল লুকাতে শুরু করে। লি জিজ্ঞেস করে, এটা আবার কে? বলে, সে আমার আঙ্কেল হয় আর সে বারবার আমার মায়ের নাম নিয়ে টাকা হাতায়। আগে সে কবজের মতো ইউজ করে আর সে সব সময় জুয়া খেলে। লি এসব শোনার পর তো রেগে যায় আর তাকে লাথি মেরে ফেলেই দেয়। আঙ্কেল তো রেগে যায় আর বলে, তুমি কে আর তোমার এত সাহস? লি বলে, আমার ফেস ব্লাইন্ডনেসের সমস্যা আছে আর আমি নিং পরিবারের জামাই। আমার নাম মিস্টার লি, আপনি হয়তো আগেও এ নাম শুনেছেন। আঙ্কেল বলে, তোমরা এত ভালো জামাই পেয়েছো, তারপরেও আমাকে সাপোর্ট করছো না, আমার বোন তো অনেক বেশি স্যাড হবে। লি বলে, আপনি এত অসহ্য কথাবার্তা বলবেন না, আমার হৃদয়ে সমস্যা আছে, আমার যদি অ্যাটাক চলে আসে আমাকে আইসিইউতে ভর্তি করতে হবে, যার কস্ট হচ্ছে 2 লক্ষ টাকা।
আঙ্কেল বলে আমি কি করেছি? নিং বলে আঙ্কেল আপনি চলে যান, আমার হাজবেন্ডের সমস্যা না হলে বেড়ে যাবে আপনার এত ইমোশনাল কথাবার্তা শুনে। বলে আমি আসলে টাকা নেওয়ার জন্য আসিনি, আমার বোন আমার স্বপ্নে এসেছিল, সে আমাকে স্বপ্নে বলেছে এই বিলা আমার নামে করে দিতে আর আপনাদের ওল্ড হাউসে শিফট হতে। আমার বোনের তো আমার জন্য অনেক বেশি খারাপ লাগছিল। নিং তো এবার রেগেই যায় এবং তার উপরে যা ছুঁড়ে মারে আর বলে আমার মা যদি আপনার স্বপ্নে এসেও থাকে সে এত ফালতু কথাবার্তা কখনোই বলবে না। আপনার বয়স তো 40 বছর, আপনি কোনো কাজকর্মই করেন না, যখন টাকার প্রয়োজন হয় আমার বাবার কাছেই চলে আসেন। আর কথা বলে পরে টাকা নিয়ে আপনি জুয়া খেলেন আর তাকে অনেক কথাবার্তা শোনায়। নিংয়ের বাবাও সেখানে রেখে ওনাকে বলে আপনি চলে যান। আঙ্কেল তো চলে যায় এবং সে অনেক স্যাড হয়ে যায়। নিং সেখানে স্যাড হয়ে চলে যায়, লি তার পেছনে যাবে কিন্তু নিংয়ের বাবা ওকে থামায় আর বলে আসলে নিংয়ের মা নিংয়ের জন্য এই বাড়িটা রেখে গিয়েছিল, এই বাড়িতে নিংয়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই আমি সব সময় ওর আঙ্কেলকে টাকা পয়সা দিতাম যাতে সে কখনো এই বাড়িতে আর নজর না দেয়। তারপর নিংকে দেখানো হয় ও তো অনেক স্যাড হয়ে একটা ঘড়ি দেখছিল আর ভাবছিল কিভাবে ওর মা ওকে শেখাচ্ছিল। লি সেখানে ওকে হাক করে। তারপরে সিনে সেক্রেটারি আসে আর বলে মিস্টার লি তো সকাল সকালই চলে গেছে, তাই সে আপনার সাথে খাবার খেতে পারবে না। নিং বলে তার অ্যামনেসিয়া এবং তার ফেস ব্লাইন্ডনেসও আছে, তাহলে তুমি কেন তাকে একা ছেড়েছ? যদি কেউ তাকে কিডন্যাপ করে ফেলে। সেখানে ওকে তার লোকেশন পাঠায়, নিং তো সেখানে চলে আসে আর তার কান ধরে। আরও লিকে বলে তুমি কেন না জানিয়ে এখানে এসেছো? লি বলে ওয়াইফি আমার অনেক বেশি ব্যথা করছে, আমাকে ছাড়ো। নিং সেখানে ওকে একটা ঘড়ি পরায় আর বলে এটার মধ্যে লোকেশন সেট করা আছে, তুমি যেখানেই যাও না কেন আমি জানতে পেরে যাব। লি সেখানে খুশি হয় আর তার ওয়াইফিকে বলে উপরে তাকাও। নিং তো উপরে তাকানোর পর পুরাই শক হয়ে যায়, কারণ তার মা তার জন্য যে ঘড়ি বানিয়েছিল সেই ঘড়ি এখন ঠিক হয়ে গেছে। লি সেই ঘড়ি ঠিক করে এখন আকাশে ওড়াচ্ছে। নিং বলে তুমি কখন এটা করেছো? ও বলে রাতে। নিং সেখানে তার হাতে ইনজুরি নোটিস করে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ও কত বেশি কষ্ট করেছিল। তারা দুজনেই সব কিছু দেখার পর অনেক হ্যাপি হচ্ছিল। এসব কিছু আবার ওর বাবা পেছন থেকে দেখে আর সে পেছন থেকে বলে যদি মিস্টার লিকে আমার মেয়ে এতই পছন্দ করে তাহলে আমি এই বিয়েতে রাজি, আমি আমার মেয়ের খুশির জন্য সব শত্রুতা ভুলে যাব। অন্যদিকে মিস্টার লিং তো নিউজ দেখার পর অনেক বেশি রেগে যায় আর বলে আমার ছেলে তো পুরো পাগল হয়ে গেছে। লিয়ের মা বলে তোমার ছেলে নিজের ইচ্ছায় লিং পরিবারের জামাই হয়ে গেছে, কেউ তাকে কিডন্যাপ করেনি, তুমি কেন এত বেশি রাগ দেখাচ্ছ? ওনাকে তার হাজব্যান্ড বলে আমি শহরে হাসির পাত্র হতে পারবো না, আমার ছেলেকে আমি ফিরিয়ে আনবই। তারপর দেখা যায় সে তো নিং হাউসে যায় এবং বলে আমার ছেলে কোথায়? মিস্টার নিং বলে সে ফর্মালিটি পূরণ করতে গেছে। মিস্টার লিং বলে আবার কিসের ফর্মালিটি? নিংয়ের বাবা সেখানে বলে কারণ সে তার সারনেম পরিবর্তন করছে। অন্যদিকে দেখা যায় লিন যখন সব ডকুমেন্টের পেপার নিয়ে যাচ্ছিল তখনই বাচ্চারা ফুটবল খেলে এবং একটা ফুটবল অনেক জোরে তার মাথায় লাগে। তার ফ্ল্যাশব্যাকের সব ঘটনাই মনে পড়ে যায় তারা কিভাবে একে অপরের শত্রু ছিল। অন্যদিকে লিয়ের বাবা বলে কত দাম দিতে হবে আমাকে বলো, আমি আমার ছেলেকে আমার সাথে করে নিয়ে যাব, যত দামই হোক না কেন। লিং সেখানে 1 বিলিয়ন টাকার কথা বলে। মিস্টার লিং বলে তোমার মেয়ে হয়তো পাগল হয়ে গেছে। মিস্টার লিং তার মেয়েকে বলে তুমি কেন টাকার কথা বলছো? ও বলে আমি জানি সে 1 টাকাও দিবে না, তাই আমি এমনি সব কিছু বলছি। লিংকে বলে আপনার ছেলের জন্য আমার মনে কোনো জায়গা নেই, এই সব কিছু সে তাকে এমনিই বলছিল। আপনার একটা ছেলে আছে, আপনি কি আপনার একমাত্র ছেলের জন্য এত টাকাও পরিশোধ করতে পারবেন না? আরও হেসে তার বাবাকে বলে আমি জানি সে 1 টাকাও দিবে না। কিন্তু মিস্টার লিং তো রাজি হয়ে যায় এবং 1 বিলিয়ন টাকার চেক ওকে ধরিয়ে দেয়। ও সেখানে ওর বাবাকে বলে বাবা সে কিভাবে টাকা দিয়ে দিল? মিস্টার লিং বলে আমার একটাই শর্ত, আজ থেকে তোমার এবং আমার ছেলের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। তখনই মিস্টার লিয়া সে আর বলে তুমি অনেক ভালো দামে আমাকে বিক্রি করেছ। ওর বাবা সেখানে খুশি হয় আর বলে তোমার সব মনে পড়ে গেছে। ও বলে হ্যাঁ বাবা। ওর বাবা সেখানে ওকে হাক করে। লি সেখানে লিংকে বলে আমি জানতাম না তুমি এত ভালো ব্যবসা করতে পারো, আমি আগে তোমাকে অনেক কম ভেবেছিলাম। ও বলে ভালো করেছো, এখন আমি 1 বিলিয়ন টাকা পেয়ে গেছি, এখন তুমি যাও তোমার রাস্তায় আর আমি যাবো আমার রাস্তায়। লি সেখানে ওকে ঘড়ি দেখায় আর বলে তুমি তো বলেছিলে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। নিং বলে সবই অ্যাক্টিং ছিল আর কিছু না, তোমার সব মনে পড়ে গেছে, আমার এখন আর অ্যাক্টিং করতে হবে না।
লিয়ে বলে ৩ মাস আমরা একসাথে ছিলাম, তুমি কি এক মুহূর্তের জন্য আমাকে নিজের হাজব্যান্ড ভাবনি? নিংয়ের সেখানে সব মুহূর্তগুলো মনে পড়ে যায়, কিন্তু ও বলে না, ১ মিনিটের জন্যও না। সব কিছুই ভুল বোঝাবুঝি, কেউ কাউকে ব্লেম করবে না। এখানে লিয়ের তো অনেক বেশি কষ্ট হয়, আরও রাগ দেখিয়ে ওর বাবার সাথে চলে যায়। নিংয়ের কাছে ওর বাবা আসে আর বলে, তুমি কিভাবে এরকম করতে পারো? তোমার মনে কি আসলেই তার জন্য কোনো ফিলিংস নেই? নিং বলে, আমি যাকে ভালোবাসতাম সে হারিয়ে গেছে। অন্যদিকে দেখা যায় আমাদের লি তো বারবার শুধু কাজই করছিল, আর কোনো কিছুই না, খাচ্ছিল না, আবার কোনো কিছু করছিল না। মিস্টার লিং বলে, ফাইনালি আমার ছেলে ফিরে এসেছে, কিন্তু ওর মা বলে, কিন্তু সে তো কাজ ছাড়া আর কিছুই করছে না। দেখা যায় নিং তো একটা প্রজেক্টে কাজ করছিল, ওর বাবা আসে আর বলে, এবার প্রজেক্ট আমরাই পাবো। ওর বাবা সেখানে বলে, আঙ্কেল গুয়ের ছেলে অনেক ইন্টেলিজেন্ট এবং অনেক বেশি ভালো, তুমি তার সাথে প্ল্যান ডেটে যাও। নিং সেখানে না করে। ওর বাবা বলে, তুমি কি এখনো তাকে ভুলতে পারোনি? ওর বাবার এ কথা শুনে ও প্ল্যান ডেটে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় লিয়ের কাছে ওর মা যায় আর বলে, তোমার হৃদয় তোমাকে যা বলে তুমি তাই করো। লিয়ে বলে, মা তুমি এসব কি বলছো? ওর মা বলে, তুমি ছোটবেলায় সব সময় এসে বলতে নিং তোমাকে মেরেছে এবং সব সময় নিংয়ের নামই নিতে, আর কিছু না। আমি জানি তুমি ওকে কতটা ভালোবাসো। ও বলে, না মা, তুমি ভুল ভাবছো। তখন ওর মা তাকে পোস্ট দেখায় যেখানে আমাদের নায়িকা মিস্টার কুয়ের সাথে ব্লাইন্ড ডেটে গেছে। তখন লিও বলে, আমিও ব্লাইন্ড ডেটে যাব। তারপর দেখা যায় যেখানে নিংয়ের ব্লাইন্ড ডেটে আসার কথা ছিল, আমাদের হিরো হতো সেখানে ব্লাইন্ড ডেট করার জন্য চলে আসে। সেখানে জিয়া আসে আর নিংকে বলে, তোমাকে ধন্যবাদ, যখন তার অ্যামনেসিয়া হয়েছিল তুমি তার কেয়ার করেছিলে। লি বলে, তাছাড়া আমরা একে অপরকে ভালোভাবেই চিনি, আমরা এক টেবিলেই তো বসতে পারি। নিং তো সেখানে না করে, কিন্তু আমাদের হিরো কি তার কথা শুনবে? সেখানেই বসে পড়ে তার ব্লাইন্ড ডেটের সাথে। সেখানে জিয়া তো নিংকে বলে, আপনার লাইফ স্টাইল অনেক বেশি ভালো। নিং বলে, তা তো হবেই, সে তো নিজে অ্যাপ্রন করে আমাকে খাবার বানিয়ে খাওয়াতো। এরকম ভাবে সেখানে নিং তো লিয়ের দোষ বলছিল, আর সেখানে লি তো নিংয়ের দোষ বলছিল। বুঝতেই পারছো এখানে লি তো ব্লাইন্ডেড নষ্ট করার জন্য এসেছে। মিস্টার গু তো নিংকে জিজ্ঞেস করে, তোমার হ্যাবিট কি? সেখানে লি বলে, সারাদিন কাজে ব্যস্ত থাকা এবং রাতে ঘুমানোর পরে কাঁথা লাথি দিয়ে নিচে ফেলে দেওয়া। মিস্টার গু বলে, তুমি কিভাবে এত কিছু জানো? নিং বলে, আসলে কিন্ডার গার্ডেনে আমরা একসাথেই ঘুমাতাম। মিস্টার গু বলে, ও আচ্ছা, আপনারা চাইল্ডহুড সুইট হার্ট। মিস্টার গু সেখানে তাকে কিছু খাবার সার্ভ করে, তখনই ওর ভমিটিং ফিল হয়। লি বলে, তার মাংস একদমই পছন্দ না, তার মাছ পছন্দ। নিং তো সেখানে ওয়াশরুমে চলে যায়। জিয়া সেখানে তার পেছনে চলে আসে আর বলে, তুমি তার সাথে দেখা করার জন্য এখানে ব্লাইন্ড ডেটে এসেছো, তাই না? তুমি লিং পরিবার থেকে ১ মিলিয়ন টাকা নিয়েছো, তাই লিয়ের কাছ থেকে দূরেই থাকো। তুমি আসলেই অনেক বেশি লোভী। ও বলে, এসব ম্যাটার থেকে তুমি দূরেই থাকো। জিয়া বলে, তখন তার কিছুই মনে ছিল না, কিন্তু এখন সব মনে পড়ে গেছে, সে তোমাকে একদমই পাত্তা দিবে না। নিং বলে, লি যদি তোমাকে এতই পছন্দ করতো, তোমার আমাকে এসে লেকচার দিতে হতো না। জিয়া সেখানে রাগ দেখায় আর কিছুই বলতে পারে না। তারপর যাওয়ার সময় তো জিয়া নাটক করে সে তার পায়ে ব্যথা পেয়েছে। আরও লিকে বলে, আমি পায়ে ব্যথা পেয়েছি, তুমি কি একটু আমাকে ড্রপ করে দিবে? সেখানে পেছন থেকে নিং বলে, তোমার জুতা এতই ছোট, তোমার পা মুচকানোর কোনো কথাই না, তুমি কি নাটক করছো? যেরকমভাবে বাথরুমে গিয়ে আমাকে লেকচার দিচ্ছিলে। জিয়া বলে, আমি তোমার পক্ষ নিয়ে কথা বলছিলাম। ও বলে, তুমি আমার এবং ওর ম্যাটার থেকে দূরেই থাকো, এটাই ভালো হবে। তুমি আসলে কে হও? গিয়ে তোমার বাবাকে জানিয়ে দিও আমাদের ব্লাইন্ড ডেট একদমই ভালো হয়নি, আমরা একে অপরের জন্য একদমই পারফেক্ট না। অন্যদিকে নিংকে দেখানো হয় সে মিস্টার গুকে সরি বলে। মিস্টার গু বলে, কোনো ব্যাপার না, আমি সব কিছুই বুঝতে পেরেছি। তখনই সেখানে আমাদের হিরো আসে, তাই সে চলে যায়। লি তার জন্য মিষ্টি আলু নিয়ে আসে আর বলে, তুমি কিছুই খাওনি। নিং বলে, তুমি আমার জন্য আলু আনতে গিয়েছিলে? লি বলে, হ্যাঁ, চলো আমি তোমাকে ড্রপ করে দিব। তারপর দুইজনে একই কারে এবং সে অনেক মজা করে আলু খায়। লি বলে, তোমার কি হয়েছে? তুমি আজকে ভালোভাবে কিছু খাচ্ছিলে না, আর বারবার তোমার বমি পাচ্ছিল, কি হয়েছে? নিং ভাবে এরকম মনে হচ্ছে তার নজর আমার ওপরেই ছিল। নিংয়ের কাছে সেখানে গ্রামের আঙ্কেল আন্টির কল আসে এবং আঙ্কেল আন্টি ওদেরকে আসতে বলে। নিং সেখানে না করতেই যাচ্ছিল, কিন্তু আমাদের হিরো বলে, হ্যাঁ নিশ্চয়ই আসবো। সেখানে দুইজনে ডিসাইড করে তারা দুইজনে গ্রামে যাবে আঙ্কেল আন্টির কাছে। আসলে আঙ্কেল আন্টি নতুন একটা বাড়িতে শিফট হবে। অন্যদিকে নিংয়ের তো বারবার ভমিটিং পাচ্ছিল, তাই ও 10টা প্রেগনেন্সি কিট কিনে এবং সবগুলো দিয়ে টেস্ট করে।
আর টেস্টের মাধ্যমে সে জানতে পারে সে আসলে গর্ভবতী। ও ভাবে ও লিকে সবই জানাবে, কিন্তু আবার ভাবে না, বাচ্চাকে আমি নিজেই পালতে পারবো। অন্যদিকে মিস্টার রিং বলছিল, আমার তো বিশ্বাস হচ্ছে না এত সহজে নিং সে প্রজেক্ট আমাকে দিয়ে দিয়েছে। তার এসব কিছু করার পেছনে কি কোনো ট্রিক আছে? তখনই লি আসে আর বলে, আপনি তাকে 1 বিলিয়ন টাকা দিয়েছিলেন, তাই সে 3 বিলিয়ন টাকার প্রজেক্ট আপনাকে দিয়ে দিয়েছে। তারপর দেখা যায় তারা তো গ্রামে চলে গিয়েছিল আর সেখানে কাজ করছিল, একে অপরকে একদমই মনোযোগ দেয় না। আন্টি বুঝতে পারে দুজনের মধ্যে হয়তো কোনো সমস্যা আছে। আন্টি বলে, শহরে যাওয়ার পরপরই তোমরা অনেক পরিবর্তন হয়ে গেছো। আমাদেরকে বলো, তোমাদেরকে কেউ কি বুলি করেছে? সেখানে আঙ্কেল আসে আর বলে, তোমাদের কি মনে আছে তোমরা একে অপরকে একটা আংটি পরিয়েছিলে? সে আংটি এখনো আমার কাছেই আছে। তোমরা বসো, আমি সে আংটি এখনই নিয়ে আসি। আর সে নিংয়ের কাছে এসে সে আংটি দিয়ে ফেলে। নিংয়ের সেখানে পাস্টের কথা মনে পড়ে যায়, কিভাবে সে তাকে প্রপোজ করেছিল। আরও ভাবে সে কি বাচ্চার কথা ওকে জানাবে। আঙ্কেল আন্টি বলে, তোমাদের কি হয়েছে? তখনই সেখানে জিয়া আসে আর বলে, আমি জানতে পারলাম তুমি তোমার সেভিয়ারের কাছে এসেছো, তাই আমি সবাইকে রিপে করার জন্য এসেছি। লি সেখানে ওকে কোনো পাত্তাই দেয় না। আর আন্টি বলে, আমি কোনো মাইন্ড করব না। আর সে আন্টি বলে, ঠিক আছে, আমাকে কয়টা লাকড়ি কেটে দাও। জিয়া তো সেখানে একদমই ফেঁসে যায়। তারপর রাতে সবাই একসাথে খাবার খাচ্ছিল, তখনই সেখানে জিয়া আসে, যার অবস্থা পুরাই খারাপ। আরও আসার পর বলে, আমার খিদে পেয়েছে। আন্টি বলে, তোমার আরও অনেক কাজ আছে, এখনই যাও এবং মুরগির সব পটি পরিষ্কার করো, না হলে খাবার পাবে না। অন্যদিকে দেখা যায় তারা দুজনে একে অপরকে খাবার শেয়ার করে, মানে ভালোবাসা আছে কিন্তু দুইজনেই প্রকাশ করছে না। অন্যদিকে দেখা যায় জিয়ার অবস্থা পুরাই খারাপ, সব মুরগিরা ওর ওপরে আক্রমণ করে বসে। ও দৌড়াতে গিয়ে তারের ওপরে পড়ে যায়, তাই সেখানে কারেন্ট চলে যায়। রিং তো সেখানে ভয় পেয়ে যায় আর ওকে জড়িয়ে ধরে। তারপর সবকিছু ঠিকঠাক হওয়ার পর দেখা যায় তারা দুজনে একে অপরকে হাত করেছিল। আঙ্কেল আন্টি খুশি হয় আর বলে, একেবারে পারফেক্ট কাপল। একে অপরের সাথে চিপকে থাকার অভ্যাস এখনো যায়নি। তারা যখনই খাবার খাচ্ছিল তখনই সেখানে দুর্গন্ধ পায় আর বলে, এত দুর্গন্ধ কোথা থেকে আসছে? তখনই দেখা যায় জিয়ার অবস্থা পুরাই খারাপ, ওর শরীর থেকে চিকেনের পটির গন্ধ আসছিল। জিয়া তো রেগে নিংয়ের ওপরে চিল্লায়। সেখানে আন্টি বলে, তুমিই বলেছিলে তুমি রিপে করতে চাও, আর কাজ আমি তোমাকে দিয়েছিলাম, তুমি ঠিকমতো করতে পারোনি। আর তুমি চিকেনের পটির মধ্যে পড়ে গিয়েছিলে আর নিজেই তো কারেন্টের তারের উপরে পড়েছ, এতে কার কি দোষ? সেখানে জিয়া ভাবে, নিং আমি তোমাকে ছাড়বো না। তারপর দেখা যায় ও তো সেখানে আংটি দেখছিল, তখনই পেছন থেকে নিয়ে আসে আর বলে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তুমি এ গ্রামে যা চাও তাই করতে পারো, তাই বলতে পারো, আমি সে মানুষটাই আছি, তোমার শ্যান। নিং সেখানে ওকে আর কিছু বলতেই যাবে, তার আগেই আঙ্কেল আন্টি ওদেরকে ডাক দেয়। নিং তো সেখানে আংটি রেখে ওর সাথে চলে যায়। কিছুক্ষণ পর আসার পর সেখানে আর কোনো আংটি ছিল না। ও তো সেখানে জিয়াকে বলে, আংটি কোথায়? জিয়া বলে, আমি তো সেই আংটি ফেলে দিয়েছি, তাছাড়া কুকুর তো সে আংটি নিয়ে মাউন্টেনে চলে গেছে। সেখানে নিংয়ের কাছে সে আংটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, তাই সেটা খোঁজার জন্য মাউন্টেনে চলে যায়। লি তো নিংকে খুঁজতে খুঁজতে ওর কাছে আসে আর বলে, নিং কোথায়? ও বলে, নিং তো চলে গেছে। লি বলে, তুমি কি আমাকে বোকা পেয়েছো? আঙ্কেল আন্টি ওকে এতগুলো জিনিসপত্র দিয়েছে, এসব না নিয়ে ও তো শহরে যাবেই না। আর নিংকে খোঁজার জন্য ও বের হয়ে যায়। কিছুক্ষণ পর দেখা যায় বজ্রপাত তো শুরু হয়ে যায়, তখনই ওর কাছে আমাদের হিরো চলে আসে আর ওর কান ধরে। নিং বলে, তুমি কিভাবে আমাকে খুঁজে পেলে? ও সেখানে ওকে সে ঘড়ি দেখায় আর বলে, আমরা একে অপরের লাইভ লোকেশন জানি। আর তারা দুজনেই সেখানে একে অপরকে হাত করে। নিং বলে, তুমি জানো আমি বজ্রপাতকে কেন এত বেশি ভয় পাই? সেদিন অনেক বেশি বজ্রপাত হচ্ছিল আর অনেক বেশি বৃষ্টি পড়ছিল। আমার মা বাইরে গিয়েছিল আর আমাকে বলেছিল আমি যাতে দরজা এবং জানালা বন্ধ করে রাখি। যদি আমি সেদিন ঘুমিয়ে না পড়তাম, মার কথা না শুনতাম, তাহলে এরকম কখনোই হতো না। নিয়ে সেখানে ওকে বোঝায়, এতে তোমার কোনো দোষ নেই, সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, এসব দেখলে তোমার মাও তো কষ্ট পাবে। তাছাড়া আমি তোমার কাছে আছি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। নিং বলে, এখন আমি আর একা না, আমার গর্ভে 2টা বাচ্চা আছে। এ কথা শোনার পর তো লি খুশি হয়ে যায় আর বলে, কি আমি ড্যাড হব?
এখানে দুইজনের মধ্যে তো সবই মিটমাট হয়ে যায় আর একে অপরকে দুইজনে কিস করে। তারপর বাড়িতে যাওয়ার পর তারা তো জিয়াকে ধরে ফেলে আর বলে, তুমি ল্যাকের মধ্যে সে আংটি ফেলেছিলে, এখন যে কোনো ভাবেই হোক সে আংটি তোমার ফেরত আনতেই হবে। ও রাজি হয় না। তখন ওর বাবার কাছ থেকে ওর কল আসে। ওর বাবা বলে, যদি লি পরিবার আমাদের প্রতি অসন্তুষ্ট হয় আমি তোমাকে আমার পরিবার থেকেই বের করে ছাড়বো। তাই বাধ্য হয়ে সে নোংরা ল্যাকে ওর নামতে হয় এবং অনেক খোঁজার পরেও সে কিছুই খুঁজে পায় না আর পুলিশের কাছে ওকে ধরিয়ে দেওয়া হয়। তারপর দেখা যায় লি তো একেবারে ওর বাড়িতেই চলে যায় নিংকে নিয়ে। লিয়ের মা তো অনেক বেশি হ্যাপি হয়, কিন্তু লিয়ের বাবা এই সম্পর্কের জন্য একদমই রাজি হচ্ছিল না। উনি বলে, 20 বছর ধরে আমাদের দুই পরিবারের মধ্যে শত্রুতা, তুমি কিভাবে সে পরিবারের মেয়েকে বিয়ে করতে পারো? এতে লিং পরিবারের রেপুটেশন খারাপ হয়ে যাবে। লি বলে, আমি খারাপ কোনো কাজ করছি না, আমি ছোটবেলা থেকেই ওকে পছন্দ করি। আপনারা তো কাজের জন্য অ্যাব্রোডে চলেই যেতেন, আমি একা থেকে যেতাম। সেখানে আমার কাছে নিং আসে আর সে আমাকে বলে, তোমার প্যারেন্টস কি বাড়িতে নেই? চলো আমি তোমার সাথে আছি, আর আমাকে টফি দেয়। ঠিক সেদিন থেকেই আমার তাকে অনেক বেশি ভালো লাগতো। আমরা তখন একে অপরের সাথে অনেক বেশি মজা করতাম এবং ফায়ার ওয়ার্কও চালাতাম। ওর মা বলে, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমি কখনো ভাবিনি তোমার আমাকে ছাড়া কতই না কষ্ট হয়েছে। আমি তোমার জন্য পড়াশোনা থেকে শুরু করে সব কিছুর ভালো ব্যবস্থা করলেও আমি নিজে তোমাকে সময় দিতে পারিনি। এ বিয়েতে আমি রাজি। লি সেখানে নিংকে বলে, 20 বছর ধরে আমরা মরাল এনিমি, আমি ইচ্ছা করে তোমাকে উস্কাতাম যাতে তুমি আমাকে মনোযোগ দাও। নিং তো অবাক হয়ে যায় আর বলে, তুমি কেন কখনো আমাকে জানাওনি? ওর বাবাও সেখানে রাজি হয়ে যায় আর বলে, ঠিক আছে, ডাউরি হিসেবে আমি 10 মিলিয়ন টাকা ওকে দেব। লি বলে, না বাবা, আপনার আরও 2টা ডাউরি বাড়াতে হবে। মিস্টার লিং বলে, কেন? ও বলে, কারণ আমার ওয়াইফের গর্ভে আরও 2টা বাচ্চা আছে। এখানে ওর বাবা তো এখন পুরোপুরি রাজি হয়ে যায় আর বলে, কি আমার নাতি? আমি আবার কখন বিয়ের জন্য না করেছি, আমি তো একদমই রাজি। তারপর আমাদের বিয়ের সিন দেখানো হয়। সবাই তো কথাবার্তা বলছিল, তারা 20 বছর ধরে মরাল এনিমি আর তাদের বাচ্চারাই এখন বিয়ে করেছে। মিস্টার লিং বলে, আমরা কোনো মরাল এনিমি না, সে হচ্ছে আমার বড় ভাই। আর সে নিংয়ের বাবার কাছে গিয়ে বলে, বিগ ব্রাদার। নিংয়ের বাবা তো সেখানে পুরাই অবাক হয়ে যায় আর বলে, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? তুমি হঠাৎ করে আবার আমাকে বড় ভাই বলে ডাকছো, কি ব্যাপার? মিস্টার লিং বলে, কারণ তুমি আমার নাতি নাতনির গ্র্যান্ডফাদার হবে, এ কারণে। এখন বাচ্চারা আমাকে দাদা বলবে আর তোমাকে নানা। মিস্টার লিং বলে, তুমি খুব শীঘ্রই তো পরিবর্তন হয়ে গেলে, কিন্তু আমার সময় লাগবে এসব মানাতে। লিনের মা সেখানে খুশি হয়। আমরা গ্রামের সে আঙ্কেল আন্টিকেও দেখতে পাই, তারা তো বিয়েতে এসেছিল। সেখানে আমাদের হিরো এবং হিরোইনের এন্ট্রি হয়। লি সবার সামনে ওকে আংটি পরায়। এসব দেখে আঙ্কেল আন্টি এবং পুরো পরিবার তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর ভালোবাসার এই পূর্ণতার সাথেই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।